আপনি পাপ করবেন, সীমা লঙ্ঘন করবেন, শয়তানের ফাঁদে আপনি পা দিয়ে ফেলবেন, এটা আল্লাহ তাআলা কিন্তু ভালোভাবেই জানেন। তোমরা প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, ভালো ভালো কাজগুলোতে প্রতিযোগিতা কম্পিটিশন করো। কে কার থেকে বেশি তাকওয়াবান, কে কার থেকে বেশি নেক আমল করতে পারো, এই ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর সীমা লঙ্ঘন, কে কার থেকে বেশি পাপের কাজ করতে পারো, অন্যায় করতে পারো, এই ব্যাপারে প্রতিযোগিতা করিও না। আল্লাহ তাআলা ডিরেকশন দিয়ে দিলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ আর তাকওয়ার কাজ, এই দুইটা কাজে প্রতিযোগিতা করবা, আর দুইটা কাজে প্রতিযোগিতা করবা না, পাপের কাজ আর সীমা লঙ্ঘনের কাজ। আল্লাহ তাআলা সকল কিছুর একটা লিমিটেশন দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের একটা সময়সীমা রয়েছে। একটা মানুষ কত বছর পর্যন্ত বাঁচবে, এটার একটা লিমিটেশন সময় দেওয়া হয়েছে। একটা প্রাণী কত বছর বয়স পর্যন্ত বাঁচবে, লিমিটেশন সময় দেওয়া আছে। আপনি পাপ করবেন, সীমা লঙ্ঘন করবেন, শয়তানের ফাঁদে আপনি পা দিয়ে ফেলবেন, এটা আল্লাহ তাআলা কিন্তু ভালোভাবেই জানেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করে দিলেন, নিষেধ করে দিলেন। আল্লাহ তাআলা সীমা রেখাও বলে দিলেন, এর বেশি সীমা লঙ্ঘন করবে না। একটা রেড লাইন দিয়ে দিলেন, এই লাল চিহ্নিত দাগটাকে ক্রস করবা না, উপরে গেলে তোমার মুসিবত এসে যাবে। আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদারেরা একনিষ্ঠভাবে তওবা করো, তোমার জীবনের পাপ রাশিকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ পাপ করবে, এটা আল্লাহ তাআলা জানে, জানে না বলেন? জানে আল্লাহ তাআলা। আর শয়তান যখন মানুষের সাথে প্রতারণা, ধোঁকাবাজি, মিথ্যা কথা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, মা হাওয়া আলাইহিস সালামের সাথে প্রতারণা, ধোঁকাবাজি করলো, আল্লাহ তাআলা যখন শয়তানকে বিতাড়িত করে দিলেন, শয়তান কিন্তু কমিটমেন্ট করেছিল যে আমি কোনো আদম সন্তানকে জান্নাতে যেতে দিব না। আল্লাহ তাআলা বলেছিলেন, কি কি চাস, এই চাই, আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু সে বলতে ভুলে গেছিল উপরের দিক, সে বলছিল ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে যেন আমি ধোঁকা দিতে পারি। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, জানাজার নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজ, এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান আপনার সাথে ধোঁকাবাজি করার সুযোগ না পায়। নামাজের ভিতরে শয়তান এসে ধোঁকা দেয় না? দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, দুইজন ব্যক্তি যখন নামাজে দণ্ডায়মান হয়ে যায়, যখন ফাঁকা রেখে এই ফাঁকা জায়গাটার ভিতরে শয়তান এসে বসে যা, মানুষের মনে কুমন্ত্রণা ও ওয়াসওয়াসা দিতে থাকে। তাহলে নামাজের সময়ও শয়তান আসে, কিন্তু শয়তান উপরের দিক থেকে ধোঁকা দিবে এই পারমিশন আল্লাহর কাছে চাইতে ভুলে গেছে। আল্লাহ বলছে চাওয়ার আর কোনো কথা আছে না? চাওয়া নাই। আল্লাহ তাআলা শয়তানের সাথে কমিটমেন্ট করলেন, আমার বান্দাদের ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে যখন তুমি বিপদগামী করে ফেলবে,
আমার কাছে যখন তওবা করবে, ইস্তিগফার করবে, আমি আসমান থেকে রহমত দিয়ে তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। দেখছেন এই যে মাফের পথ, এই পথ আমাদেরকে নিতে হবে। আপনি আল্লাহর কাছে কোনোদিন মাফই চান না, আপনি নামাজে আসেন না, ইস্তিগফার করেন না, কোনো ভালো কাজ করতে চান না, তাহলে কিভাবে আপনি মাফ পাবেন? মাফের জন্য আল্লাহ তাআলা সুযোগ রেখে দিলেন, কিন্তু এই সুযোগ যদি লুফে না নেন, কাজে না লাগান, তাহলে কি মাফ পাওয়া যাবে? পৃথিবীর কোনো কাজ এমনি এমনি হয় না। আপনি এক গ্লাস পানি খাবেন, টিউবওয়েলটা চাপ দিতে হয়, একটা গ্লাস নিতে হয়, তারপরে গ্লাসটা মুখের কাছে নিয়ে চুমুক দিতে হয়, তাহলে পানি খাওয়া যায়। আল্লাহর রহমত, আল্লাহ তাআলার ক্ষমা কি এমনি এমনি পাওয়া যায় নাকি? এমনি এমনি পাওয়া যায়? এমনি এমনি পাওয়া যায় না।